আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। সন্তান সম্ভবা এক মহিলার মৃত্যু ঘিরে সাময়িক উত্তেজনা তৈরি হয় আইজিএম হাসপাতালে। পরিবারের অভিযোগ, ডাক্তারের গাফিলতিতে 9 মাসের অন্তঃসত্ত্বা ওই মহিলার মৃত্যু হয়েছে। পরে পশ্চিম থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে। ফের একবার চিকিৎসা গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ উঠল রাজধানীর আইজিএম হাসপাতালে। অভিযোগ, রাতে হাসপাতালে থাকছেন না কোনো সিনিয়র ডাক্তার। জুনিয়র চিকিৎসকরা থাকলেও তারা সঠিকভাবে রোগীর স্বাস্থ্য পরিষেবা দিতে পারছেন না এবং গাফিলতি করছেন। চিকিৎসকদের এই গাফিলতিতে আইজিএম হাসপাতালে 9 মাসের অন্তঃসত্ত্বা বিভা দেবনাথের মৃত্যু হয়েছে বলে পরিবারের অভিযোগ। বিভা দেবনাথের বাড়ি রাজধানী সংলগ্ন আমতলী বৈষ্ণব টিলায়। পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে তাঁকে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছিল। শুক্রবার ভোর পর্যন্ত তিনি যন্ত্রণায় কাতরে হাসপাতালেই মারা যান। জুনিয়র চিকিৎসকরা কয়েকবার মহিলাকে এসে দেখলেও তারা কোনো চিকিৎসা পরিষেবা দেননি। মহিলাকে রেফার করা হয়নি অন্য কোথাও। শুক্রবার ভোরে আরেক ডাক্তার এসে মহিলাকে মৃত বলে ঘোষণা করে দেন। মহিলার মৃত্যু হওয়ার পর চিকিৎসকরা নিজেদের দোষ চাপা দিতে মৃতাকে অন্য হাসপাতালে রেফার দেওয়ার চেষ্টা করেন বলেও অভিযোগ। গতকালকে আমার মামি সম্পর্কে তারা প্রেগনেন্ট ছিল। প্রেগনেন্ট অবস্থায় কালকে আইজিএম হসপিটালে তারা অ্যাডমিট করা হয়েছিল। তো আনুমানিক সকাল 11টা-12টার দিকে অ্যাডমিট করা হয়েছে। তারপরে ডাক্তার আইসে দেখছে, ডাক্তার দেখে কইতেছে, ডাক্তার মেবি সিনিয়র ডাক্তার না, ইন্টার্ন বা কেউ আসছিল, আয়া দেখে কইতেছে নর্মাল হইব। তারপর 2-3 ঘন্টা পরে আবার আইসে আয়া কইতেছে আমরা নর্মাল করব। পেশেন্ট অনবরত ব্যথায় চিল্লাইতেছে, কান্না করতেছে। তারপর আবার 2-3 ঘন্টা পরে আয়া কইতেছে সেম প্রসেসিং চালাইতে মোটামুটি এরা 18 ঘন্টার মতো ক্রস করে লেছে। ভোর 6টার সময়ও আয়া হয়ে গেছে যে পেশেন্টের নর্মাল হইব, নর্মাল ডেলিভারি হইব না, সকাল 6টা। তা হঠাৎ করে একটু পরে আবার ডাক্তার আইয়া দেখছে, ধরছে, ধরে কইতেছে তাই তো মারা গেছে, তাই আর নাই। তরতাজা 2টা দেহ, মানে একটা বাচ্চা পেটে আর মহিলারা দুজনের তরতাজা 2টা দেহ শেষ করলেছে তারা। এই মৃত্যুর ঘটনায় পরিবার এবং আত্মীয়দের মধ্যে চিকিৎসা পরিষেবা নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হাসপাতালে ভিড় জমান মৃতার পরিবারের লোকেরা। পরিস্থিতি বেগতিক দেখে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে খবর জানায়। পশ্চিম মহিলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে। যদিও অন্তঃসত্ত্বা মহিলার মৃত্যুর অভিযোগ নিয়ে পরিবারের লোকেরা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।